আজকের গুরুত্বপূর্ণ ৩০টি খবর। প্রথম খবরটি হল আন্তর্জাতিক পরিস্থিতির প্রভাবে ভারতে এলপিজি সংকট ঘিরে বিভিন্ন রাজ্যে বিক্ষোভ, সরকার বলছে সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা চলছে। ভারত আমেরিকা বাণিজ্য চুক্তি এখনও সই হয়নি, নতুন গ্লোবাল ট্যারিফ নীতির জন্য অপেক্ষা করছে দিল্লি। পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল হিসাবে আর.এন. রবি শপথ গ্রহণ করেছেন, রাজনৈতিক মহলে শুরু হয়েছে আলোচনা। শেয়ার বাজারে বড় উত্থান, সেন্সেক্স ৬০০ পয়েন্ট বেড়েছে এবং নিফটি ২৩,৭৫০-এর ওপরে বন্ধ হয়েছে। দিল্লি এনসিআরে ঝোড়ো হাওয়া ও হালকা বৃষ্টিতে গরম থেকে স্বস্তি। আইএমডি ২১ মার্চ পর্যন্ত সতর্কতা জারি করেছে। উত্তর ভারতের একাধিক রাজ্যে বৃষ্টি ও শিলাবৃষ্টির সতর্কতা, তাপমাত্রা হঠাৎ কমার সম্ভাবনা। উত্তরপ্রদেশে বজ্রপাতের আশঙ্কা, ২৩টি জেলায় সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। মার্চ মাসেই ৪০ ডিগ্রি ছুঁয়েছে তাপমাত্রা। বিশেষজ্ঞদের মতে জলবায়ু পরিবর্তনে বসন্ত ঋতু প্রায় বিলুপ্তির পথে। দিল্লিতে নবরাত্রি উপলক্ষে ট্রাফিক নিয়ন্ত্রণ, ১৯-২৭ মার্চ পর্যন্ত বড়সড় যানজটের সম্ভাবনা। আইআইটি কানপুরে অভিব্যক্তি 2026 স্টার্টআপ ইভেন্ট, ১৫০-এর বেশি স্টার্টআপ অংশ নিচ্ছে। ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনার মাঝে ভারতের তেল সরবরাহ নিরাপত্তা নিয়ে কূটনৈতিক তৎপরতা জোরদার। মধ্যপ্রাচ্য সংঘর্ষে ভারতীয় নাগরিক নিহত, বিদেশ নীতি নিয়ে উদ্বেগ বাড়ছে। সংসদে স্পিকার নিয়ে বিরোধীদের অনাস্থা প্রস্তাব খারিজ, রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি। উত্তরপ্রদেশ বোর্ড পরীক্ষার খাতা মূল্যায়ন শুরু, দ্রুত ফল প্রকাশের প্রস্তুতি। দেশে আইপিও বাজারে অস্থিরতা, অনেক নতুন কোম্পানির শেয়ার ইস্যুর নিচে নেমেছে। ফ্লিপকার্ট আইপিওর প্রস্তুতি শুরু, এপ্রিলেই ব্যাংকগুলোর সঙ্গে আলোচনা হতে পারে। ভারতের প্রাইভেট ক্রেডিট মার্কেট এখনও স্থিতিশীল, বিশেষজ্ঞদের মতে গ্লোবাল প্রভাব কম। ক্রিসিলের রিপোর্টে সতর্কতা, ভারতীয় কোম্পানির মুনাফায় চাপ বাড়তে পারে আগামী বছরে। গাড়ি শিল্পে নতুন প্রতিযোগিতা, প্রিমিয়াম এসইউভি মার্কেটে একাধিক কোম্পানির প্রবেশ। অটো সেক্টরে বড় বিনিয়োগ পরিকল্পনা, ব্যাটারি উৎপাদনে জোর দিচ্ছে ভারতীয় কোম্পানিগুলি। আন্তর্জাতিক মহলে ভারতের কূটনৈতিক গুরুত্ব বৃদ্ধি, শান্তি স্থাপনে ভূমিকা নিয়ে আলোচনা। এলপিজি সরবরাহ নিয়ে গুজব ঠেকাতে বিভিন্ন রাজ্যে নজরদারি জোরদার করেছে প্রশাসন। দেশের বিভিন্ন শহরের তাপপ্রবাহের আশঙ্কা, আইএমডি আগাম সতর্কতা জারি করেছে। শিক্ষাক্ষেত্রে নতুন রিপোর্ট প্রকাশ, ভোক্তা আদালতের সক্ষমতা নিয়ে বড় প্রশ্ন। ধর্মীয় ক্যালেন্ডার অনুযায়ী আজ অমাবস্যা, বিশেষ পূজা ও শুভ সময় নিয়ে মানুষের আগ্রহ। দেশে স্টার্টআপ ইকোসিস্টেম দ্রুত বাড়ছে, নতুন বিনিয়োগ ও উদ্ভাবনের সুযোগ বৃদ্ধি। আবহাওয়ার হঠাৎ পরিবর্তনে কৃষিক্ষেত্রে প্রভাব পড়ার আশঙ্কা, কৃষকদের সতর্কতা জারি। গ্লোবাল তেলের দামের ওঠানামায় ভারতের অর্থনীতিতে চাপ ও সুযোগ দুই তৈরি হচ্ছে। বড় শহরগুলোতে দূষণ ও গরম মিলিয়ে স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে, বিশেষজ্ঞদের সতর্কতা। উৎসব ও মৌসুমি পরিবর্তনের কারণে দেশের বিভিন্ন অঞ্চলে ট্রাফিক ও জনজীবনে প্রভাব পড়ছে। আজকের তাৎপর্যগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যা। এলপিজি সংকট ও বিক্ষোভ, দেশের বিভিন্ন রাজ্যে রান্নার গ্যাসের দাম বৃদ্ধি ও সরবরাহ সমস্যার কারণে সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ বাড়ছে। অনেক জায়গায় মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছে। মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবার সবচেয়ে বেশি সমস্যায় পড়েছে। সরকার বলছে আন্তর্জাতিক বাজারের প্রভাব পড়েছে, সরবরাহ স্বাভাবিক করতে পদক্ষেপ নেওয়া হচ্ছে। তবে কবে পরিস্থিতি পুরোপুরি ঠিক হবে তা এখনও স্পষ্ট নয়। এই বিষয়টি বর্তমানে দেশের অন্যতম বড় আলোচনার কেন্দ্র। ভারত আমেরিকা বাণিজ্য চুক্তি বিলম্ব, ভারত ও আমেরিকার মধ্যে গুরুত্বপূর্ণ বাণিজ্য চুক্তি এখনও চূড়ান্ত হয়নি। নতুন গ্লোবাল ট্যারিফ নীতির কারণে আলোচনা ধীর গতিতে চলছে। দুই দেশই নিজেদের অর্থনৈতিক স্বার্থ রক্ষা করতে চাইছে। বিশেষ করে প্রযুক্তি ও কৃষি খাতে মতভেদ রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন এই চুক্তি হলে বড় অর্থনৈতিক সুবিধা হতে পারে। বর্তমানে আলোচনা চললেও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আগামী কয়েক মাস এই বিষয়ে গুরুত্বপূর্ণ হতে চলেছে। পশ্চিমবঙ্গে নতুন রাজ্যপাল, পশ্চিমবঙ্গে নতুন রাজ্যপাল শপথ গ্রহণ করেছেন। এই পরিবর্তন রাজ্যের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। সরকার ও রাজ্যপালের সম্পর্ক কেমন হবে তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। বিরোধী দল বিষয়টি নিয়ে মন্তব্য করতে শুরু করেছে। প্রশাসনিক সিদ্ধান্তে কিছু পরিবর্তন আসতে পারে বলে ধারণা। রাজনৈতিক বিশ্লেষকরা পরিস্থিতির দিকে নজর রাখছেন।
এই ঘটনা রাজ্যের ভবিষ্যৎ রাজনীতিতে প্রভাব ফেলতে পারে। শেয়ার বাজারে বড় উত্থান। আজ ভারতীয় শেয়ার বাজারে বড়সড় উত্থান দেখা গেছে। সেন্সেক্স ও নিফটি দুটোই উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বিনিয়োগকারীদের মধ্যে ইতিবাচক মনোভাব তৈরি হয়েছে। বিশেষ করে ব্যাংকিং ও আইটি সেক্টর ভালো পারফর্ম করেছে। আন্তর্জাতিক বাজারের প্রভাবও ইতিবাচক ছিল। বিশেষজ্ঞরা বলছেন এটি সাময়িক নাকি দীর্ঘমেয়াদী তা সময় বলবে, তবে আপাতত বাজারে আশাবাদের পরিবেশ রয়েছে। দিল্লিতে বৃষ্টি ও ঝোড়ো হাওয়া। দিল্লি ও আশেপাশের এলাকায় হঠাৎ আবহাওয়ার পরিবর্তন হয়েছে। ঝোড়ো হাওয়া ও হালকা বৃষ্টিতে তাপমাত্রা কিছুটা কমেছে। মানুষ গরম থেকে সাময়িক স্বস্তি পেয়েছে। আবহাওয়া দপ্তর আরও পরিবর্তনের পূর্বাভাস দিয়েছে। 21 মার্চ পর্যন্ত সতর্কতা জারি করা হয়েছে। কিছু জায়গার বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে। মানুষকে সাবধানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। উত্তর ভারতে শিলাবৃষ্টি সতর্কতা। উত্তর ভারতের বিভিন্ন রাজ্যে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর আগাম সতর্কতা জারি করেছে। কৃষকদের বিশেষভাবে সতর্ক থাকতে বলা হয়েছে। ফসলের ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। তাপমাত্রা হঠাৎ কমে যেতে পারে। বাতাসের গতিও বাড়তে পারে। এই পরিস্থিতি কয়েকদিন চলতে পারে বলে পূর্বাভাস। উত্তরপ্রদেশে বজ্রপাতের আশঙ্কা। উত্তরপ্রদেশের একাধিক জেলায় বজ্রপাতের সম্ভাবনা দেখা দিয়েছে। আবহাওয়া দপ্তর 20টির বেশি জেলায় সতর্কতা জারি করেছে। হঠাৎ আবহাওয়ার পরিবর্তনের কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে। গ্রামাঞ্চলে মানুষের ঝুঁকি বেশি বলে মনে করা হচ্ছে। প্রশাসন নিরাপদ জায়গায় থাকার নির্দেশ দিয়েছে। চাষিদের বিশেষভাবে সতর্ক থাকতে বলা হয়েছে। পরবর্তী কয়েকদিন পরিস্থিতি নজরে রাখা হবে। মার্চেই 40 ডিগ্রি তাপমাত্রা। এই বছর মার্চ মাসেই তাপমাত্রা 40 ডিগ্রির কাছাকাছি পৌঁছে গেছে। এটি স্বাভাবিকের তুলনায় অনেক বেশি বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। জলবায়ু পরিবর্তনের প্রভাব দিন দিন স্পষ্ট হচ্ছে। বড় শহরগুলোতে গরমের তীব্রতা বেশি অনুভূত হচ্ছে। স্বাস্থ্য সমস্যা বাড়ার আশঙ্কা রয়েছে। মানুষকে পর্যাপ্ত পানি পান করার পরামর্শ দেওয়া হয়েছে। আগামী দিনে আরও গরম বাড়তে পারে বলে পূর্বাভাস। নবরাত্রি ট্রাফিক নিয়ন্ত্রণ। নবরাত্রি উপলক্ষে দিল্লিতে ট্রাফিক নিয়ন্ত্রণ শুরু হচ্ছে। 19 থেকে 27 মার্চ পর্যন্ত বিশেষ রুট প্ল্যান করা হয়েছে। বড় বড় রাস্তায় যানজটের সম্ভাবনা রয়েছে। পুলিশ বিকল্প রাস্তা ব্যবহার করতে বলছে। উৎসবের ভিড় সামলাতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। সাধারণ মানুষের চলাচলে কিছুটা অসুবিধা হতে পারে, তবে নিরাপত্তার জন্য এই পদক্ষেপ জরুরি। আইআইটি কানপুর স্টার্টআপ ইভেন্ট। আইআইটি কানপুরে বড় স্টার্টআপ ইভেন্ট আয়োজন করা হচ্ছে। 150-এর বেশি স্টার্টআপ এতে অংশগ্রহণ করবে। নতুন উদ্যোক্তাদের জন্য এটি বড় সুযোগ। বিনিয়োগকারীরাও এতে আগ্রহ দেখাচ্ছেন। নতুন প্রযুক্তি ও আইডিয়া সামনে আসবে। ভারতের স্টার্টআপ ইকোসিস্টেম আরও শক্তিশালী হবে। এই ইভেন্ট দেশের উদ্ভাবনকে এগিয়ে দেবে। মধ্যপ্রাচ্য উত্তেজনা ও ভারত। ইরান যুক্তরাষ্ট্র সংঘর্ষের প্রভাব বিশ্বজুড়ে পড়ছে। ভারতের তেল আমদানির ওপর এর প্রভাব পড়তে পারে। সরকার বিকল্প সরবরাহ খুঁজছে। জ্বালানির দাম বাড়ার আশঙ্কা রয়েছে। কূটনৈতিক স্তরে আলোচনা চলছে। ভারত পরিস্থিতি সামলাতে সতর্ক অবস্থানে রয়েছে। এই সংকট দীর্ঘস্থায়ী হলে অর্থনীতিতে প্রভাব পড়বে। বিদেশে ভারতীয় নাগরিক নিহত। মধ্যপ্রাচ্যের সংঘর্ষে এক ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় দেশে উদ্বেগ তৈরি হয়েছে। সরকার নিহতের পরিবারকে সহায়তা করছে। বিদেশে থাকা ভারতীয়দের নিরাপত্তা জোরদার করা হয়েছে। দূতাবাস পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। সংঘর্ষ এলাকা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। এই ঘটনা আন্তর্জাতিক পরিস্থিতির গুরুত্ব বোঝাচ্ছে। সংসদে রাজনৈতিক উত্তেজনা। সংসদে বিরোধী দল অনাস্থা প্রস্তাব তুলেছিল, তবে তা খারিজ হয়ে গেছে। এর ফলে রাজনৈতিক উত্তেজনা আরও বেড়েছে। সরকার ও বিরোধীদের মধ্যে তর্ক বিতর্ক চলছে। গুরুত্বপূর্ণ বিল পাশে প্রভাব পড়তে পারে। জনগণের নজর এখন সংসদের দিকে। আগামী দিনগুলোতে পরিস্থিতি আরও গরম হতে পারে। উত্তরপ্রদেশ বোর্ড পরীক্ষার খাতা মূল্যায়ন শুরু হয়েছে। শিক্ষকরা দ্রুত ফল প্রকাশের প্রস্তুতি নিচ্ছেন। লক্ষ লক্ষ ছাত্রছাত্রী এই পরীক্ষায় অংশ নিয়েছে। ফলাফল দ্রুত দিতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। অনলাইন সিস্টেমও ব্যবহার করা হচ্ছে। ছাত্রদের মধ্যে ফল নিয়ে উত্তেজনা রয়েছে। এপ্রিলের মধ্যেই ফল প্রকাশ হতে পারে।
আইপিও বাজারে অস্থিরতা। দেশের আইপিও বাজারে কিছুটা অস্থিরতা দেখা যাচ্ছে। নতুন কোম্পানির শেয়ার প্রত্যাশা মতো পারফর্ম করছে না। বিনিয়োগকারীরা এখন সতর্ক হয়ে গেছেন। গ্লোবাল বাজারের প্রভাবও পড়ছে। বিশেষজ্ঞরা দীর্ঘমেয়াদে আশাবাদী। ভালো কোম্পানিগুলো এখনও সুযোগ দিচ্ছে। বাজার পরিস্থিতি নজরে রাখা গুরুত্বপূর্ণ। ফ্লিপকার্ট আইপিও প্রস্তুতি। ফ্লিপকার্ট তাদের আইপিও আনার প্রস্তুতি নিচ্ছে। ব্যাংকগুলোর সঙ্গে আলোচনা শুরু হয়েছে। এটি ভারতের বড় আইপিও হতে পারে। বিনিয়োগকারীদের মধ্যে আগ্রহ বাড়ছে। ই কমার্স সেক্টরে বড় পরিবর্তন আসতে পারে। কোম্পানির মূল্যায়ন নিয়েও আলোচনা চলছে। আগামী মাসগুলোতে বড় ঘোষণা আসতে পারে। প্রাইভেট ক্রেডিট মার্কেট স্থিতিশীল। ভারতের প্রাইভেট ক্রেডিট মার্কেট স্থিতিশীল রয়েছে। গ্লোবাল অস্থিরতার প্রভাব কম পড়েছে। বিনিয়োগকারীরা এখনও আস্থা রাখছেন। কোম্পানিগুলো সহজে ফান্ড পাচ্ছে। বিশেষজ্ঞরা এটিকে ইতিবাচক দিক হিসেবে দেখছেন। ভবিষ্যতে আরও বৃদ্ধি হতে পারে। অর্থনীতির জন্য এটি ভালো সংকেত। ক্রিসিল রিপোর্ট সতর্কতা। ক্রিসিল জানিয়েছে কোম্পানির মুনাফা কমতে পারে। খরচ বাড়ার কারণে এই চাপ তৈরি হচ্ছে। বিভিন্ন সেক্টরে প্রভাব পড়তে পারে। বিনিয়োগকারীদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। অর্থনৈতিক পরিস্থিতি চ্যালেঞ্জিং হতে পারে, তবে কিছু সেক্টর ভালো পারফর্ম করবে। আগামী বছর গুরুত্বপূর্ণ হতে চলেছে। এসইউভি মার্কেটে প্রতিযোগিতা। ভারতের এসইউভি মার্কেটে প্রতিযোগিতা বেড়েছে। নতুন কোম্পানিগুলো বাজারে প্রবেশ করছে। প্রিমিয়াম সেগমেন্টে বেশি লড়াই দেখা যাচ্ছে। গ্রাহকদের জন্য বেশি অপশন তৈরি হচ্ছে। দাম ও ফিচারে প্রতিযোগিতা বাড়ছে। অটো সেক্টরে নতুন ট্রেন্ড তৈরি হচ্ছে। ভবিষ্যতে এই বাজার আরও বড় হবে। ব্যাটারি উৎপাদনে জোর। ভারতীয় কোম্পানিগুলো ব্যাটারি উৎপাদনে বিনিয়োগ বাড়াচ্ছে। ইলেকট্রিক ভেহিকল চাহিদা বাড়ার কারণেই এই পদক্ষেপ। সরকারও এই সেক্টরে উৎসাহ দিচ্ছে। নতুন ফ্যাক্টরি তৈরি হচ্ছে। চাকরির সুযোগ বাড়তে পারে। দেশীয় উৎপাদন বাড়ানো লক্ষ্য। এটি ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ উদ্যোগ। আন্তর্জাতিক মহলে ভারতের ভূমিকা। বিশ্বে ভারতের কূটনৈতিক গুরুত্ব বাড়ছে। শান্তি স্থাপনে ভারতের ভূমিকা নিয়ে আলোচনা হচ্ছে। অনেক দেশ ভারতের সমর্থন চাইছে। ভারত নিরপেক্ষ অবস্থান বজায় রাখছে। কূটনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী হচ্ছে। এটি দেশের জন্য বড় সাফল্য। ভবিষ্যতে ভূমিকা আরও বাড়তে পারে। এলপিজি গুজব রোধে পদক্ষেপ। গ্যাস সংকট নিয়ে গুজব ছড়ানো হচ্ছে। সরকার তা রোধে কঠোর ব্যবস্থা নিচ্ছে। ভুয়া খবর ছড়ালে শাস্তির হুঁশিয়ারি দেওয়া হয়েছে। মানুষকে সঠিক তথ্য বিশ্বাস করতে বলা হয়েছে। সরবরাহ স্বাভাবিক রাখার চেষ্টা চলছে। সোশ্যাল মিডিয়ায় নজরদারি বাড়ানো হয়েছে। এতে আতঙ্ক কমানোর চেষ্টা করা হচ্ছে। তাপপ্রবাহ সতর্কতা। দেশের বিভিন্ন অঞ্চলে তাপপ্রবাহের আশঙ্কা রয়েছে। আইএমডি আগাম সতর্কতা জারি করেছে। বিশেষ করে উত্তর ও পশ্চিম ভারতে প্রভাব বেশি। স্বাস্থ্য সমস্যা বাড়তে পারে। মানুষকে বাইরে কম বের হতে বলা হয়েছে। পানি বেশি পান করার পরামর্শ দেওয়া হয়েছে। পরিস্থিতি আরও খারাপ হতে পারে। ভোক্তা আদালত রিপোর্ট। নতুন রিপোর্টে ভোক্তা আদালতের সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠেছে। অনেক মামলার নিষ্পত্তি দেরিতে হচ্ছে। মানুষ দ্রুত বিচার পাচ্ছে না। সরকারকে ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। আইনি কাঠামো শক্তিশালী করার প্রয়োজন। ভোক্তাদের অধিকার রক্ষা গুরুত্বপূর্ণ। এই রিপোর্টে বড় পরিবর্তনের ইঙ্গিত রয়েছে। অমাবস্যা ও ধর্মীয় গুরুত্ব। আজ অমাবস্যা তিথি পালিত হচ্ছে। অনেক মানুষ বিশেষ পূজা করছেন। মন্দিরগুলোতে ভিড় দেখা যাচ্ছে। শুভ সময় অনুযায়ী আচার পালন করা হচ্ছে। ধর্মীয় আবেগ বেশি লক্ষ্য করা যাচ্ছে। অনেকে দান ধ্যান করছেন। এই দিনটির সাংস্কৃতিক গুরুত্ব রয়েছে। স্টার্টআপ ইকোসিস্টেম বৃদ্ধি। ভারতে স্টার্টআপ ইকোসিস্টেম দ্রুত বাড়ছে। নতুন বিনিয়োগ আসছে। যুবকদের মধ্যে উদ্যোক্তা হওয়ার আগ্রহ বাড়ছে। সরকারও সহায়তা দিচ্ছে। নতুন প্রযুক্তি তৈরি হচ্ছে। চাকরির সুযোগ বাড়ছে। দেশের অর্থনীতিতে বড় ভূমিকা রাখছে। কৃষিক্ষেত্রে আবহাওয়ার প্রভাব। হঠাৎ আবহাওয়ার পরিবর্তনে কৃষিতে প্রভাব পড়ছে। বৃষ্টি ও শিলাবৃষ্টিতে ফসল ক্ষতির আশঙ্কা। কৃষকদের সতর্ক করা হয়েছে। সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। সহায়তার পরিকল্পনা করা হচ্ছে। ফসল রক্ষায় ব্যবস্থা নেওয়া জরুরি। এই বিষয়টি গ্রামীণ অর্থনীতিতে প্রভাব ফেলবে। তেলের দামের ওঠানামা। গ্লোবাল বাজারে তেলের দাম ওঠানামা করছে। এর প্রভাব ভারতের অর্থনীতিতে পড়ছে। জ্বালানির দাম বাড়তে বা কমতে পারে। পরিবহন খরচেও প্রভাব পড়বে। সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। বিকল্প ব্যবস্থা খোঁজা হচ্ছে। এই বিষয়টি সাধারণ মানুষের জীবনে প্রভাব ফেলে। দূষণ ও গরমে স্বাস্থ্য ঝুঁকি। বড় শহরগুলোতে দূষণ ও গরম একসাথে বাড়ছে। এতে স্বাস্থ্য সমস্যা বাড়ছে। বিশেষ করে শিশু ও বৃদ্ধরা বেশি ঝুঁকিতে। ডাক্তাররা সতর্কতা দিচ্ছেন। মাস্ক ও পানি ব্যবহার বাড়ানোর পরামর্শ। বাইরে কম সময় কাটাতে বলা হচ্ছে। এই সমস্যা ভবিষ্যতে আরও বাড়তে পারে। উৎসব ও চাত্রিক প্রভাব। উৎসবের কারণে বিভিন্ন শহরে ভিড় বাড়ছে। ট্রাফিক সমস্যাও তৈরি হচ্ছে। পুলিশ বিশেষ ব্যবস্থা নিচ্ছে। জনজীবনে কিছুটা প্রভাব পড়ছে। নিরাপত্তা বাড়ানো হয়েছে। মানুষকে নিয়ম মেনে চলতে বলা হয়েছে। উৎসব শান্তিপূর্ণ রাখতে উদ্যোগ চলছে।